আজকের ঘটনা কিন্তু পুরোই কম্পাসে তোলপাড়। ভোরবেলা থেকেই বিহান স্যার ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে খুবই সিরিয়াস। হঠাৎ দেখি কম্পাস সিকিউরিটি আর দুজন পুলিশ এসে হাজির। এবার মোনালিসা তো নানা অজুহাত দিতে শুরু করে। সে নাকি ভুল করে ঢুকে পড়ছিল, ব্রিড কেসটাও নাকি তার নিজের প্রজেক্ট। কিন্তু আসল মজাটা তো হলো, কম্পাস যখন টেবিলের উপর থাকা নকল এআই ডগের স্যাম্পল আর মোনালিসার ব্যাগের ভিতরে থাকা একই ডিজাইনের চিপ বের করে দেখালো, তখন আর মোনালিসার বলার কিছুই রইল না। বিহান স্যার কড়া গলায় বললেন, তুমি তো শুধু কম্পাসের প্রজেক্ট নষ্ট করনি, পুরো কলেজের নাম ঝুঁকিতে ফেলেছ। মেঘমালা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আর কম্পাস একটা গভীর নিঃশ্বাস ফেলল। কিন্তু এখানেই গল্প শেষ না। যাওয়ার সময় মোনালিসা কম্পাসের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, সবাই যা দেখেছে সত্যি, কিন্তু সেটা না। ওই একটা লাইন কম্পাসের মাথায় ঘুরতেই থাকে। সন্ধ্যার কম্পাসে নিজে এআই ডগটা আবার চেক করতে গিয়ে খেয়াল করল, তার কোডের মধ্যে এমন একটা লাইন যোগ করা আছে যেটা কোনোদিনও লেখেনি। মানে কেউ আগে থেকে তার সিস্টেমে হাত দিয়েছে। বিহান স্যার তো এটা দেখে অবাক। এটা তো রিমোট অ্যাক্সেস ট্রিগার, অর্থাৎ কেউ বাইরে থেকে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করার প্ল্যান করেছিল। তাহলে কি মোনালিসা কেবল পুতুলি? এর মধ্যেই সবার মনে পড়ে কদিন আগে ল্যাবের সামনে একজন অচেনা লোকের ঘোরাঘুরি। ওই শীষ বলেছিল কেউ নাকি বারবার কম্পাসের লুকারের কাছে যেতে চায়। ওদিকে থানায় মোনালিসা চুপচাপ বসে থাকলেও রাতে সে একটা ফোন করার সুযোগ চায়। কেউ জানে না, শুধু একটাই বলল, প্ল্যান বি শুরু করো। সেই রাতে কলেজের সার্ভারে হ্যাকিং চেষ্টা। ভাগ্য ভালো, কম্পাস আগে থেকে সিকিউরিটি বাড়িয়ে রেখেছিল, তাই বড় কোনো ক্ষতি হয়নি। পরের দিন বিহান স্যার কম্পাস, মেঘমালা, শঙ্ক আর ঐশীকে নিয়ে মিটিং ডাকলেন। তিনি বললেন, আমরা শুধু একটাই প্রজেক্ট বানাচ্ছি না, আমরা লড়ছি সত্য আর প্রতিবার সম্মানের জন্য। কম্পাস সবার পুরো সত্যটা জানালো। আর এআই ডগ এমনভাবে প্রোগ্রাম করা রাখা যেন কেউ নকল স্যাম্পল বদলাতে এলেই তার ফিঙ্গারপ্রিন্ট আর ভিডিও অটোমেটিক রেকর্ড হয়ে যায়। এবার মেঘমালা অবাক হয়ে বলল, মানে প্রমাণ আছে? কম্পাস ল্যাপটপ ঘুরিয়ে দেখাতেই গেল মোনালিসা রুমে ঢুকে। আর দরজা বাইরে দাঁড়িয়ে আরও একজন ছায়াটা পরিষ্কার না হলেও বোঝা যাচ্ছে, কারণ নির্দেশনা সব হয়েছে। শঙ্ক আর ঐশীর তদন্ত জানা গেল, এক প্রতিবন্ধী টেক ইনস্টিটিউট কম্পাসের প্রজেক্টে আগ্রহ দেখাচ্ছিল। মোনালিসার কাছে হঠাৎ দামি গ্যাজেট কোথা থেকে এলো। সব মিলিয়ে বোঝা গেল একটি ব্যক্তিগত বিদ্বেষ না, এই বড়সড় চুরি প্ল্যান ছিল। শেষে জেয়ার ভেঙে পরে মোনালিসা সে স্বীকার করে ফেলে তাকে অনেক টাকা দেওয়ার লোভ দেখানো হয়েছিল। তবে মাস্টারমাইন্ড যে তাকে দোষ দিয়ে পালানোর প্ল্যান করেছিল, সেটা জানার পর সে সব বলে দেয়। কলেজে ফিরে আসা কম্পাস আবার ডেমো দিল। এবার বিহান স্যার গর্বের সাথে বললেন, এই প্রজেক্ট শুধু টেকনিক্যালজি নয়, এটা সততার জয়। মেঘমালা হাতাতালি দিল, শঙ্ক আর ঐশী উৎসাহে ফেটে পড়ল। আর কম্পাসের চোখে আত্মবিশ্বাস ঝিলিক। এত ষড়যন্ত্র পেরিয়েও সে থামেনি। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব